মিটফোর্ড এলাকার সেই ঘটনার বিনিময়ে বিএনপি এখন নির্বাচন চাইছে। একটা দল কতটা নিচে নামতে পারে, একটা দল কতটা নীতি নৈতিকতা বিবর্জিত হতে পারে, একটা দল কতটা স্যাঁচড়া হতে পারে, কতটা ফালতু হতে পারে, বিএনপিকে দেখলে আপনি বুঝবেন। যেখানে মিটফোর্ডের বিএনপি সন্ত্রাস দেখে, খুলনায় বিএনপি সন্ত্রাস দেখে মিটফোর্ডে পাথর মেরে হত্যা, লাশের উপর নৃত্য, খুলনায় গুলি করে হত্যা করার পর রক কাটা, এগুলো দেখে বিশ্ব বিবেক স্তম্ভিত। বাংলাদেশি জাতি অবাক। অথচ এই ঘৃণ্য নৃশংস ঘটনায় জাতি বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারেক রহমানের বিরুদ্ধে এমন এমন স্লোগান দিচ্ছে যেটা কেউ কল্পনাও করেনি। টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ, 1 2 3 4 ছাত্র দলের ড্যাশ মার। আপনি চিন্তা করছেন একটা দলকে, একজন মানুষকে কতটা ঘৃণা করলে এদেশের এলিট উচ্চশিক্ষিত শ্রেণী, সবচাইতে মেধাবী ছেলেরা, বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই স্লোগান দেয়। এদের তো লজ্জা শরম থাকলে কয়েকদিন ক্যামেরার সামনে আসতো না। কি নির্লজ্জ মির্জা ফখরুলরা! তারা এই এতটা নাকানি চুবানি খাওয়ার পরেও এই মিটফোর্ডের ঘটনায় রাজনৈতিক ফায়দা হাসিল করতে এসেছে। এই ঘটনার বিনিময়ে এখন বলছে যে নির্বাচন দেন। দেখেন না মিটফোর্ডে কি ঘটেছে, নির্বাচন দেন। এদেরকে কি লাগে একটু বলেন তো। তাহলে কি বলা যায় যে মিটফোর্ডের ঘটনা, খুলনার ঘটনা, এগুলো বিএনপি সুযোগ দিচ্ছে, তারেক ফখরুল এরা সুযোগ দিচ্ছে তারা নেপথ্যে যে তোমরা এটা করো, তারপর আমরা বলতে পারবো দেশের অবস্থা ভালো না, সমাধান একটা নির্বাচন দাও। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। মির্জা ফখরুলের বক্তব্য, নির্বাচনহীনতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর মানে এই যে ঘটনা, মিটফোর্ডের ঘটনা, এটা নির্বাচনহীনতার কারণে। কি ফালতু! আপনি কি মনে করেন নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে, নির্বাচনকে কেন্দ্র করেই তো এই মিটফোর্ডের মতো ঘটনা বিএনপি ঘটাবে 5,000 বাংলাদেশে। 5,000 মানুষকে 10,000 পাথর দিয়ে ওইভাবে হত্যা করবে। দুইবার পাথর মারলে শেষ, যে পরিমাণ পাথর বিএনপির লোকজন এখন ইউজ করে নির্বাচনকে কেন্দ্র করে। যাকে নমিনেশন দিবে তাকে মারবে, যারা নমিনেশন পাবে না তারা মারবে। বিএনপির বিদ্রোহী দুই গ্রুপে এই ঘটনা ঘটবে। এখন তো শুধু চান্দা নিয়ে ঘটনা, নির্বাচন হলে তো তখন নমিনেশন নিয়ে এগুলো শুরু হবে। আবার নমিনেশনের জন্য কত টাকা, সেই টাকার জন্য চান্দা। এর মানে নির্বাচনের তারিখ ঘোষণা হলে এই যে ঘটনাগুলো দেখছেন দেশে, চান্দাবাজিকে কেন্দ্র করে বিএনপির এই গ্রুপিং এর ফলে হত্যাকাণ্ড, রক কাটা, পাথর মেরে হত্যা করবে, এগুলো 80% 90% বেড়ে যাবে। কারণ নমিনেশন তারেক রহমানকে ঘুষ দিয়ে কিনতে হবে, আর তারেক রহমানকে ঘুষ দিতে হলে চান্দাবাজি করতে হবে। তখন এখন তো ছোট ছোট স্যাঁচরা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার, তখন দেখবেন বড় বড় ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হবে, কারণ তাদের কাছ থেকে কোটি টাকা চাঁদা চাইবে। এখন তো অল্প টাকা নিয়ে এগুলো করে, তখন টাকা চাইবে 100 কোটি। তারেক রহমান চাঁদা চাইতে কত জানেন? $1.5 লাখ। $1.5 লাখ, এটা একটা রিপোর্ট, এটা যুক্তরাষ্ট্রের একটা তার বার্তায় এটা উঠে এসেছে। বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের মিশন, ডিপ্লোম্যাটিক মিশন, তাদের একটা বার্তায় উঠে এসেছে, ওয়াশিংটনে পাঠিয়েছে যে এরকম একটা অভিযোগ আছে যে $1.5 লাখ চাঁদা চাওয়া। তারেক রহমান ওই ক্ষমতা থাকে, ওই বড় বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে ডলারে চাঁদা চাইতো, মানে বিদেশে পাঠাতে হবে সরাসরি, এভাবে কমিশন খেত। নির্বাচন হলে তো এটা হবে। আর নির্বাচনহীনতার কারণেই দেখেন কতটা ফালতু মির্জা ফখরুল, কতটা অপদার্থ অ্যাবসার্ড। আচ্ছা, আপনারা একটু কমন সেন্স খাটান তো। দেশে মারামারি হচ্ছে চাঁদাবাজি নিয়ে, এর সাথে নির্বাচনের সম্পর্ক কি? আচ্ছা, নির্বাচন হলে বিএনপি চাঁদাবাজি বাড়িয়ে দেবে কিনা, তখন আরো নির্বিঘ্নে চাঁদাবাজি করতে পারবে কিনা, বিষয়টা এরকম না। আসলে কি, আসলে হচ্ছে নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে তাহলে এগুলোকে ধামাচাপা দিতে পারবে। তখন মানুষ, এই যে বাস মালিকরা সংবাদ সম্মেলন করেছে যে 5 কোটি টাকা চাঁদা চায় বিএনপি, এটা বলতে পারবে না। তখন চাঁদা চোখ বুঝি দিয়ে দিতে বাধ্য হবে যে না, আমার বাস চালাতে হলে বিএনপি চাঁদা দিতে হবে, এরা ক্ষমতা, এটা তো স্টাবলিশ। নির্বাচনটা চাই এই জন্য। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে? এখানে যদি এরকম হতো যে না, নির্বাচনের দাবিতে হরতাল অবরোধ চলতেছে, আর এক পক্ষ নির্বাচন বাতিলের দাবিতে মিছিল করছে, দুই গ্রুপের মারামারিতে পাথর মেরে হত্যা করেছে বা রক কেটে হত্যা করেছে, তাহলে আপনি বলতে পারতেন যে নির্বাচনহীনতার কারণে।
তো বাংলাদেশে যেটা ঘটছে এটা তো বিএনপির দুই গ্রুপে, এর সাথে নির্বাচনের সম্পর্ক কি? বিএনপির দুই গ্রুপ নির্বাচনে যদি সম্পর্ক থাকে, আর ঘটনা যেহেতু বিএনপির দুই গ্রুপে, তাহলে আপনারা চেয়ারপারসন নির্বাচন দেন, আপনারা মহাসচিব নির্বাচন দেন, কেন্দ্রীয় কাউন্সিল দেন, তা তো দিতে পারেন না। ফাজলামি করেন। আপনি দেখেন দর্শক, আপনি তো জ্ঞানী, আমার আলোচনা যারা শুনেন সবার কমন সেন্স আছে। কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন যে মির্জা ফখরুল যে কতটা অপদার্থ, কতটা ফালতু, কতটা নিকৃষ্ট, বিএনপি যে কতটা নিচহীন, এই শিরোনামটার আলোকে জাস্ট আপনি একটু চিন্তা করেন। নির্বাচনহীনতার কারণে দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা অবনতি, এই মিটফোর্ডের ঘটনা, অমুক তমুক, এগুলো নির্বাচনে কি সম্পর্ক একটু বলেন। দেখছেন, এর মানে এরা এগুলো ঘটানোর সুযোগ দিয়ে নির্বাচনের দাবি করছে, কোনো লাভ হবে না। এগুলো যত ঘটাবে নির্বাচন তত দেরি হবে। কারণ এই ধরনের ঘটনা ঘটলে এর মধ্যে কোনো নির্বাচনের তারিখ আমরা ঘোষণাই করতে হবে, যে তারিখ ঘোষণা করবে ওর ঘাট ধরে নির্বাচন কমিশন অফিস থেকে বের করে দেওয়া হবে। দেশের এই পরিস্থিতি ঠিক হওয়ার আগে সিইসি পারলে তারিখ ঘোষণা করুক না, ওর কলার ধরে নির্বাচন কমিশন অফিসের সামনে একটা বিদ্যুতের খাম্বা আছে, ওই খাম্বায় ওকে বেঁধে রাখবো, কারণ বিএনপি দালাল। করুক না, আমরা মাফ করবো, কারণ আমরা মাফ করে হাসিনার পতন ঘটিয়েছি। তো আমাদের বিপ্লবের পূর্ণতা দেওয়ার দায়িত্ব আমাদের। ফাজলামি জবাব পেয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই, এই সরকারের পেছনে জনসমর্থন নেই। লন্ডন বৈঠক যে ব্যর্থ, বুঝতে পারছেন? এতদিন সরকার ভালো, জনসমর্থন আছে, এই সরকারই ভালো 13 তারিখের পর থেকে, এখন উল্টে গেছে, এখন জনসমর্থন নেই। জনসমর্থন যদি নাও থাকে, এই বিএনপির দুই গ্রুপের আগামের সাথে এই সরকারের জনসমর্থন থাকা না থাকার তো কোনো সম্পর্ক নেই। এগুলো কেন বলছেন? মানে আপনি ফায়দা লোটার চেষ্টা করছেন, এই ধরনের ঘটনা ঘটিয়ে তার বিনিময়ে নির্বাচন চাইছেন। কারণ এই সরকারের পেছনে জনসমর্থন, নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে। তখন আপনারা শক্তি দেখিয়ে চাঁদা নিতে পারবেন, আপনাদের কেউ বাধা দিতে পারবেন না, এটা হচ্ছে যুক্তি। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না। সমর্থন করে না, অন্যায় করে, নিজেরা করে। এখানে তো সমর্থনের প্রশ্ন আসছে, নিজেরাই অন্যায় করে। তারেক রহমান নিজেই চাঁদা খায়, তো এখানে সমর্থন করার কি? আবার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে, তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে। ওরে বাবারে, বিএনপি কে ধোলাই দেওয়ার জন্য মানুষ বসে আছে, কোন সময় ফখরুলকে ধরে জনতা, এই ফখরুল সাহেব হত্যাকাণ্ড বন্ধ করবেন কিনা বলেন, নইলে কিন্তু আপনাকে এখানে তালা মেরে আটকে রাখবো, ঘেরাও দিয়ে রাখে। তার খবর নাই, আসছে সরকারকে ক্ষমা করবে না, সেটা নিয়ে মানে চালাকি। এটা কি হাসিনার আমল, জনগণকে বকুল বুঝাবেন? এ সময় অভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন, সরকারকে পুরোপুরি ব্যর্থ বলে মনে হয়। বাবা রে, অভ্যুত্থানের পক্ষে শক্তি গজাইছে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও আমরা এখনো গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারি। এই মুখস্থ কথা, এগুলো শুনতে শুনতে বিরক্ত। যাই হোক দর্শক, এরা এসেছে ভীষণ 31 সালে, মানে কি এখন 31 সালে কত % চাঁদা খাবেন, ওইটার ভীষণ। তো দর্শক, বিএনপি যে কতটা নিকৃষ্ট বুঝতে পারছেন, যে তারা মিটফোর্ডের ঘটনার বিনিময়ে এখন নির্বাচন চাইতে শুরু করেছে।